এখানটায় সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। এগুলো এখন কেচে কেচে এই যে এখানটা তুলবো, তারপরে এগুলো মেলে দেবো। তোমাদের সঙ্গে ছোট্ট করে এটাও শেয়ার না করলে তো হতো না, সেই জন্য এটাও শেয়ার করছি। বাথরুমে বসে না এখন কাপড় জামা কাচতে আমি আর পারি না, সেই কারণে এই সিঙ্কের মধ্যেই দুটো ছোট ছোট গামলা কিনেছি, তো সেই জন্য এইখানেই আমি এগুলো ধুয়ে ধুয়ে দিই। যত জামা কাপড় এসছে আমি এখানে বসেই ধুয়ে ধুয়ে দিই। জানো, আজকের ওয়েদারটা বেশ ভালো, রৌদ্র উঠেছে, হাওয়া কম, মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগছে। এই কদিন হলো রৌদ্র উঠছে ঠিকই, কিন্তু এত ঝোড়ো হাওয়া দিচ্ছে যে বালিতে ধুলোতে ঘরদর ভরে যাচ্ছে। সব সময় জানলা বন্ধ করেই রাখতে হচ্ছে। যদিও এখানটায় একটা জানলার স্লাইডে জাল লাগানো থাকে, সেটাতে অনেকটাই ধুলো আটকে যায়, ঘরে অনেকটাই ধুলো কম ঢোকে, তবুও ধুলো তো অল্প হলেও ঢুকছে, সেটা তো রোজ পরিষ্কার করতে হচ্ছে। আর এই ধুলো পরিষ্কার করার কারণে আমার বেশ কিছুটা একটু সর্দি সর্দিও ভাব হয়েছে। কিন্তু বেবির এই জামাকাপড়গুলো না ধুলে একদমই হচ্ছিল না, কারণ কুণ্ডুবাবু তো রোজ দিনের সময় পায় না। ওকে দিয়ে আমি বড় বড় যেগুলো টাওয়াল আছে, যেগুলো র্যাপারগুলো আছে, সেগুলো ধুইয়ে ধুইয়ে নিই, কিন্তু এই ছোট ছোট জামাকাপড়গুলো আমি নিজেই ধুয়ে দিই। আগেও আমি নিজেই ধুয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এত রং বেরঙের জামা কিন্তু কোরিয়াতে পাওয়া যায় না, এগুলো সব মা পাঠিয়েছে।